একটি ছোট গ্রাম, চারপাশে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর সাধারণ জীবনযাত্রা। এই গ্রামেরই একটি ছোট ঘরে বাস করত আরিফ নামের এক কিশোর। তার বাবা অনেক আগেই মারা গেছেন, মাই ছিল তার একমাত্র আশ্রয়। আরিফ খুব গরিব ছিল, কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড়। সে পড়াশোনা করতে চাইতো, জীবনে কিছু করতে চাইতো, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। খাবার জোগাড় করাই অনেক সময় কষ্ট হয়ে যেত। মা প্রতিদিন সেলাইয়ের কাজ করে সামান্য টাকা আয় করতেন, সেই টাকা দিয়েই কোনো মতো চলতো তাদের সংসার। তবুও মা কখনো হাল ছাড়তেন না। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি আল্লাহর কাছে হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে তুমি হেফাজত করো, তাকে এমন রিজিক দাও যা হালাল এবং বরকতময়। আরিফ এসব দেখতো, কিন্তু তখন সে বুঝতো না মায়ের দোয়ার শক্তি কত বড়। একদিন হঠাৎ তাদের জীবনে বড় বিপর্যয় আসে। গ্রামের একটি ঝড়ে তাদের ছোট ঘর ক্ষতিগ্রস্ত হয়। জমে থাকা ঋণের কারণে মা কাজ হারান। আরিফও স্কুলের ফি দিতে না পারায় পড়া বন্ধ হয়ে যায়। তারা সম্পূর্ণ ভেঙে পড়ে। আরিফ হতাশ হয়ে শহরে চলে যায় কাজ খুঁজতে, কিন্তু শহরে কেউ তাকে কাজ দেয় না। কয়েকদিন না খেয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। এক রাতে ক্লান্ত হয়ে একটি মসজিদের পাশে বসে পড়ে। চোখে পানি এসে যায়। ঠিক তখনই তার মায়ের কথা মনে পড়ে। মায়ের দোয়া, মায়ের কান্না, মায়ের আল্লাহর ওপর ভরসা। সে মনে মনে বলে, মা তো কখনো হার মানেনি, আমি কেন হার মানবো? পরদিন সকালেই এক দোকানের মালিক তাকে ছোট একটি কাজ দেয়। কাজ ছিল কঠিন, কিন্তু আরিফ মন দিয়ে কাজ করতে থাকে। সে সৎ ছিল, পরিশ্রমী ছিল, আর আল্লাহর ওপর ভরসা করত। দিন যেতে থাকে, ধীরে ধীরে তার কাজের দক্ষতা বাড়ে। দোকানের মালিক তাকে বিশ্বাস করতে শুরু করে। কয়েক বছরের মধ্যে সে দোকানের অংশীদার হয়ে যায় আরিফ। এরপর সে নিজের ব্যবসা শুরু করে। অল্প সময়ের মধ্যে তার ব্যবসা বড় হয়ে যায়। সে এখন শহরের একজন সফল ব্যবসায়ী। একদিন সে তার মাকে শহরে নিয়ে আসে। মা সেই ছেলেকে দেখে কাঁদতে কাঁদতে বলেন, আমি তো শুধু দোয়া করেছি, বাকি সব তো আল্লাহ করেছেন। আরিফ মায়ের পা ধরে বলল, মা, তোমার দোয়ার কারণেই আজ আমি এখানে। আজ আরিফ জানে মানুষের পরিকল্পনা ছোট হতে পারে, কিন্তু মায়ের দোয়া আর আল্লাহর উপর রহমত মিললে অসম্ভব সম্ভব হয়ে যায়। আর সেই থেকে সে কখনো তার মায়ের দোয়া ভুলে যায়নি, কারণ সে বুঝেছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার মা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও মোটিভেশনাল গল্প এবং ইসলামিক তথ্য জানতে ফাহিম অফিসিয়াল 009 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।